Matario, pai. সো ফ্রেন্ডস, আপনারা জানেন যে জনকল্যাণ শিবির যেটা হচ্ছে 15, 16, 17 তারিখ, তো ম্যাক্সিমাম জায়গায় কিন্তু সেই একই রকম প্রবলেম যে সেখানে সমস্ত যারা মানুষ আসছে তারা বলছে যে এখানে কোনো রকম কাজ হচ্ছে না। জাস্ট তারা আসছে এবং তারা দেখছে যে সবাই ঘুরছে, কী কাজ হচ্ছে কেউ জানে না। মানে যে কোনো টেবিলে জিজ্ঞাসা করে তারা বলছে যে কি আপনার যদি আগের কোনো অমুক প্রকল্প থাকে সেটা অটোমেটিক্যালি কনভার্ট হয়ে যাবে। তারপর ফর্ম চাইলে বলছে ফর্ম ইতিমধ্যে শেষ হয়ে গেছে, আপনারা অনলাইনে অ্যাপ্লাই করুন। এবং সব জায়গায় দেখবেন আপনারা একই কন্ডিশন দেখতে পাবেন যে ওখানে মাইকে প্রচার করছে আপনারা এখানে কেউ থাকবেন না, বাড়ি চলে যান, অনলাইনে অ্যাপ্লাই করুন, এরকম। তো এবং প্রচণ্ড বিদঘুটে গরম আর কি। আর এইরকম অবস্থায় মানুষের মানে হ্যারাসমেন্ট, মানে বলবো এটা জনকল্যাণ শিবির নাকি হ্যারাসমেন্ট শিবির, আপনারাই বলবেন। এটা আপনাদের এলাকায় কেমন কি পরিস্থিতি আপনারা কমেন্ট করে জানাবেন। তো খুবই একটা বাজে পরিস্থিতি যেটা দেখলাম, যে মানে রাস্তা জুড়ে এতটা ভিড়। আর শুধু ভিড় না, মানে সাধারণ মানুষের একটা জনহয়রানি বলবো আমি। এখানে রাস্তা যান চলাচল ব্যাহত হচ্ছে, যেখানে রাস্তার পাশে যে জনকল্যাণ শিবিরগুলো হচ্ছে সেখানে যাতায়াতের এত অসুবিধা, মানে সব মিলিয়ে একটা যেন হ্যারাসমেন্ট। তো যাই হোক, আমার আশাবাদী সরকারের কাছে যে এটা যেন একটু সুষ্ঠুভাবে হয়, এবং যে সমস্ত পরিকল্পনাগুলো করছে সরকার একটু ভেবেচিন্তে করে যেন সাধারণ মানুষের উপকার হয়। আর যদি সত্যিই আগের প্রকল্পগুলো অটোমেটিক কনভার্ট হয়ে যায়, বা যেগুলো ইতিমধ্যে সাধারণ মানুষ পেয়ে যাচ্ছে সেগুলো যদি রানিং থাকে, তাহলে কিন্তু মানুষ এত হয়রানি হয় না বা এত দুশ্চিন্তা করবে না মানুষ। যেহেতু মানুষ ভাবছে হয়তো প্রকল্পগুলো বন্ধ হয়ে গেছে ইতিমধ্যে, তাই যেহেতু বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডার হোক বা অন্যান্য প্রকল্প হোক, যে টাকাগুলো পাচ্ছে না বলেই কিন্তু মানুষ এরকম হয়রানির শিকার হচ্ছে। তো যাই হোক, প্রচণ্ড বিদঘুটে গরম এবং অবস্থা খুবই খারাপ। আর আপনাদের এলাকায় কেমন কি অভিজ্ঞতা আপনারা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না।